kilo है ना क्या? ওকে, Okay. এবার তুমি আসো ভ্যান ডার ওয়ালস ফোর্স, মানে এই টেম্পোরারি ডাইপোলার ইন্টারঅ্যাকশন, এটা ডিপেন্ডেন্সি, এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডেন্সি। আচ্ছা, আমি ওই মলিকিউলটাকে আবার এখানে ড্র করতে চাই। ওকে, ঠিক আছে, দেখো ড্র করলাম আবার। আচ্ছা, এখানে কি শুধু বন্ডিং ইলেকট্রনই আছে? এই ওয়াই এর মধ্যে কি ইলেকট্রন নাই? হ্যাঁ, জি স্যার আছে। জি স্যার ওয়াই এর আছে। মধ্যে তো ইনার্শিয়াল ইলেকট্রন ইলেকট্রনস আছে। আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই ইলেকট্রন আছে। এক্স এর মধ্যেও তো ইলেকট্রনস আছে, ইনার মানে ইনার শেলে, নাকি না? জি স্যার আছে। জি স্যার আছে। নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ, গুড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। এখন ধরো এই ইলেকট্রন গুলো ভাইব্রেট করতে করতে এই সাইডে সরে আসলো, তাহলে এই ইনার শেলের ইলেকট্রন গুলো তো রিপেলড হবে নাকি? রিপেলড হবে তো? হ্যাঁ, তো রিপেলড স্যার হয়ে হবে। আল্লাহ, আমি তো মলিকিউল ধরে সরাই দিচ্ছি। তো এই ইলেকট্রন গুলো কিন্তু এরকম রিপেলড হয়ে ওরা কি হবে জানো? এরকম এক জায়গা হয়ে যাবে, রিপেলড হয়ে ওরা এরকম এক সাইডে এসে গমা হয়ে যাবে, মানে জমা হয়ে যাবে আর কি, গমা না জমা আর কি। দ্যাট মিন্স এটা এখন তাহলে স্লাইটলি নেগেটিভ, এটা এখন স্লাইটলি পজিটিভ। আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াই এর মধ্যে একটু বেশি ইলেকট্রন আছে, একটু বেশি, 1 2 3 4 5 6 7, এখন বলতো যদি এই ইলেকট্রন গুলো এই দিকে সরে আসে, তাহলে এখন রিপালশনের কারণে সো রিপালশনটা উল্টা হবে। না না না, রিপালশন উল্টো হবে না, রিপালশন যা ছিল তাই থাকবে। এখন এই এক্স এক সাইডে এসে মোর নাম্বার অফ ইলেকট্রনস কালেক্টেড হবে, more number of electrons will be collected at one ইনার side. শেল ইলেকট্রনস আউটার শেল ইলেকট্রনস কে রিপেল করবে না? ওই সব মিলে আর কি, ইনার শেল ইলেকট্রন আউটার শেল ইলেকট্রন সবই এই এক সাইডে এসে জমা হয়ে যাবে। আচ্ছা, এটার ব্যাপারে আমি ইন ডিটেইলস আরো যাচ্ছি। তাহলে এখন বলো এই সাইডটা এখন কি হবে? এই সাইডটা কি হবে এখন? নেগেটিভ। নেগেটিভ, স্লাইটলি পার্মানেন্টলি নেগেটিভ। নেগেটিভ হয়ে যাবে। স্লাইটলি না মা, পার্মানেন্টলি হবে না, কারণ এগুলোতে একটু পরেই তো আবার এদিক সরে আসবে। আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা এখন এদিকে আসে, কিন্তু তুমি আমাকে বলো যে কোথায় নেগেটিভিটির অ্যামাউন্টটা বেশি, এই প্রথম মলিকিউলার ওয়াইতে নাকি সেকেন্ড মলিকিউলার ওয়াইতে? সেকেন্ড মলিকিউল। সেকেন্ড মলিকিউলার ওয়াইতে একটু বেশি নেগেটিভ, তাই না? ওই যে বলে ফ্রুটিকা একটু বেশি পিওর, এটা একটু বেশি নেগেটিভ, মানে এটা একটু বেশি পজিটিভ। এই তাহলে এখন এইরকম দুইটা মলিকিউল যদি থাকে, ধরো এইরকম দুইটা মলিকিউল যদি থাকে এখানে, আর এইরকম দুইটা মলিকিউল যদি থাকে এখানে, তাহলে বলো কাদের মধ্যে এখন অ্যাট্রাকটিভ ফোর্স একটু বেশি হবে, এই উপরের এক্স ওয়াই এর মধ্যে নাকি নিচের এক্স ওয়াই এর মধ্যে? স্যার নিচের অবভিয়াসলি নিচের এক্স ওয়াই এর মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স ঠিকই উইক, কিন্তু ওই উইক হলেও একটু বেশি স্ট্রং হবে। হ্যাঁ, আবার এত বেশি উইক মনে করো না যে একদম সবকিছু ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? এই ভ্যান ডার ওয়ালস ফোর্স কিন্তু এতটা স্ট্রং হতে পারে, অনেক সময় পার্মানেন্ট ডাইপোলকে কিন্তু টপকায় চলে যায়, ঠিক আছে? হ্যাঁ, অনেক স্ট্রং হতে পারে, মানে যদি অনেক বেশি থাকে। তাহলে এখন তুমি দেখো আমরা এখান থেকে, হ্যাঁ অবশ্যই তাও হতে পারে, হ্যাঁ হতেই পারে, না না হবেই বলছি না, হতে পারে। আচ্ছা, তো এটাই। তাহলে তুমি এখান থেকে তুমি একটা বলো তো, এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের স্ট্রেংথটা, স্যার এগুলো কি আছে স্যার? এগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। তুমি এতক্ষণ এতক্ষণ পর পর কই থেকে আসো তুমি বলো তো?
আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এখানে নাম্বার অফ ইলেকট্রনস কম, কম তো ভ্যান ডার ওয়ালস ফোর্সের স্ট্রেংথ কম। কম এখানে মলিকিউলের ভিতরে নাম্বার অফ ইলেকট্রনস বেশি, তো ভ্যান ডার ওয়ালস ওইটাও ফোর্সের বেশি। স্ট্রেংথ কি বেশি, বেশি তাই না? তাহলে আমরা কি এখানে বলতে পারি যে স্ট্রেংথ অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স ইনক্রিজেস অ্যাজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন আ মলিকিউল ইনক্রিজ? আমরা বলতে পারি? জি স্যার, হ্যাঁ স্যার হইব হইব জি, হইব হ্যাঁ, হইব। এই তো, এই তো। লেখো এবার। আবার না, এটা ছোট্ট স্টেটমেন্ট। আচ্ছা, ঠিক আছে। Strength of van der Waals force increases as the number of electrons at the number of electrons in the molecule also increase. এই আমরা রিজন দেখে নিলাম। তবে একটা জিনিস মনে রাখবা, এগুলো কিন্তু আচ্ছা ঠিক আছে, আমরা ওদিকে পরে যাই। তাহলে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্সের স্ট্রেংথ নিয়ে আমরা শিখলাম। এই ভ্যান ডার ওয়ালস ফোর্স কিভাবে করে এমার্জ হয় সেটা আমরা দেখলাম। তারপরে কেন আমরা ইনডিউসড, দাদা বলছি, কেন আমরা ইনডিউসড বলছি সেটা আমরা দেখলাম, কারণ এটার কারণে এই ইলেকট্রন গুলো রিপেলড হয়ে যায়। তারপরে এটা নাম্বার অফ ইলেকট্রনস এর উপরে কিভাবে করে ডিপেন্ড করে সেটা আমরা দেখলাম, সবই দেখলাম। আর এই হচ্ছে আমাদের এখানের ফাইনাল স্টেটমেন্ট অন দা ভ্যান ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে কিনা? এই জি স্যার, লিখছো? স্যার শেষ। ওকে, আচ্ছা, গেল ভ্যান ডার ওয়ালস। আমি লিখি নাই স্যার, শেষ করলে আপনি এই তাড়াতাড়ি লিখবা, তাড়াতাড়ি লিখবা। আওয়াজ না স্যার। মলিকিউল also increase. আচ্ছা যান স্যার, ইয়ে করেন also increase. থ্যাংকস স্যার। রুবায়েত জামান, কে কে আছে বলো তো ক্লাসে? স্যার বলতেছি। স্যার আমি, ইবনুল, নাহিদুজ্জামান, ভিডিও, রিদম, উজি, উজার আর ওয়াসি। ওকে, ঠিক আছে। এবার তুমি আসো, আমরা এবার পার্মানেন্ট, তাহলে মুন্নি নাই না? মুন্নি নাই। না এবার স্যার, তুমি আসো, আপনার আমরা ফেভারিট স্টুডেন্টটাই নাই। হ্যাঁ, এবার তুমি আসো, আমরা আপনার এবার মৌনি পার্মানেন্ট। নাই। আমার মৌনি এই কথা বইলো না, তোমাদের ভাবি আমাকে এই আমাকে ঝাঁটা পিটা করবে। স্যার তাই দেখি। আচ্ছা ঠিক আছে, এই কথা ভুলেও বললো না, কোনোদিন ভুলবো না। ঠিক আছে, দেখো তো আমরা যেখানে ছিলাম, এখন পার্মানেন্ট ডাইপোলার অ্যাট্রাকশন নিয়ে তো আসলে কিছু বলার নেই। তো আমরা এবার একটু এই হাইড্রোজেন বন্ডিং এর বিষয়টা আসি, যে হাইড্রোজেন বন্ডিংটা ঠিক আছে, এটা পার্মানেন্ট ডাইপোল অ্যাট্রাকশন। যেমন আমরা আচ্ছা, কাদের মধ্যে পার্মানেন্ট ডাইপোল হবে, কাদের মধ্যে টেম্পোরারি ডাইপোল বা নন পোলার হবে, এটা তো আমরা একটা স্কেল দেখেছিলাম, তাই না? স্কেল দেখেছিলাম, ইলেকট্রোনেগেটিভিটি। যদি দুইটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0 থেকে 2 এর মধ্যে হয়, তাহলে ওদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড হবে। হ্যাঁ, আর যদি 0. আমি তোকে লিখে দিয়েছিলাম, যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0 থেকে 0.4 পর্যন্ত হয়, তাহলে সেটা হবে নন পোলার কোভ্যালেন্ট বন্ড বা টেম্পোরারি ডাইপোলার কোভ্যালেন্ট বন্ড। আর যদি 0.5 থেকে 1.9 পর্যন্ত হয়, তাহলে সেটা হবে কি? সেটা হবে পোলার কোভ্যালেন্ট। স্যার হচ্ছে পোলার। হ্যাঁ,
পোলার কোভ্যালেন্ট বন্ড। এখন এই হাইড্রোজেন বন্ডিং এর তাহলে আমরা বলছি যে এই পার্মানেন্ট ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনের একটু স্ট্রঙ্গার ভার্সন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। তাহলে এই হাইড্রোজেন বন্ডিংটা কি? ওকে, তো এই হাইড্রোজেন বন্ডিংটা কি সেটা এখন আমরা একটু জেনে নিই। আচ্ছা দেখো, ধরো এই যে বিশাল একটা মলিকিউল, ধরো এই যে নিউক্লিয়াস, আচ্ছা এখানে এই নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ, নিউক্লিয়াস পজিটিভ। ফর সাম রিজন ধরো এই অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই বন্ডিং ইলেকট্রন গুলো পার্মানেন্টলি এখন ধরো ওর দিকেই আছে, ওর দিকে থেকেই এরকম ভাইব্রেশন করছে। তাহলে এই এনটা হয়ে যাবে পার্মানেন্টলি নেগেটিভ, আর এই এনটা বলো কি হয়ে যাবে? পার্মানেন্টলি পজিটিভ। আচ্ছা এরকম দুইটা মলিকিউল তুমি ইমাজিন করো। আচ্ছা তো এদের মধ্যে যে ডাইপোলটা, এটা পার্মানেন্ট ডাইপোল, তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা থাকবে এটাও কি পার্মানেন্ট ডাইপোলার অ্যাট্রাকশন, তাই তো নাকি? পার্মানেন্ট ডাইপোলার অ্যাট্রাকশন। আচ্ছা এটাই তো হাইড্রোজেন বন্ডিং। না আসতেছি। ও আচ্ছা, স্টুল ডাউন না মানে কুল ডাউন। ওকে স্যার, ওকে। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মানে হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ কিট ক্যাট। আচ্ছা দেখো, যদি একটা জিনিস খেয়াল করা গেছে যে ধরো হাইড্রোজেন অ্যাটমের সাথে কোন এই অ্যাটমের সাথে বলো, হাইড্রোজেন অ্যাটমের সাথে যদি ফ্লোরিন অ্যাটাচ করা থাকে, কি অ্যাটাচ করা থাকে? ফ্লোরিন। আচ্ছা, অর হাইড্রোজেন অ্যাটমের সাথে যদি অক্সিজেন অ্যাটাচ করা থাকে, অর হাইড্রোজেন অ্যাটমের সাথে যদি নাইট্রোজেন অ্যাটাচ করা থাকে। কারা কারা বলো? হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। অর নাইট্রোজেন। আচ্ছা হাইড্রোজেনের ইলেকট্রন অ্যাট্রাক্টিং পাওয়ার হচ্ছে 2.1, মানে ইলেকট্রোনেগেটিভিটি 2.1, আর ফ্লোরিনের কত বলো? 4.0। তাহলে এখানে যে বন্ডিং ইলেকট্রন সেগুলো তাহলে মোস্টলি ফ্লোরিনের দিকেই থাকবে, কারণ ফ্লোরিনের অ্যাট্রাকটিভ পাওয়ারটা বেশি। তখন ফ্লোরিন এনটা হবে স্লাইটলি নেগেটিভ, আর হাইড্রোজেন এনটা কি হবে? স্লাইটলি পজিটিভ। আচ্ছা হ্যাঁ, স্লাইটলি পজিটিভ। হ্যাঁ, এবার খেয়াল করো, এখন যখন হাইড্রোজেনের সাথে ফ্লোরিনটা অ্যাটাচ করা থাকে, বুঝছো? আচ্ছা তুমি আমাকে বলো তো, এই হাইড্রোজেনটা কি খুব বড় একটা অ্যাটম না? জি স্যার। হাইড্রোজেন তো ছোট। না স্যার, ফ্লোরিন বড়, হাইড্রোজেন ছোট। যা বলি সব বিচার করলে হবে? কচ্ছি অ্যাটম। তো হাইড্রোজেনটা হচ্ছে খুব ছোট একটা অ্যাটম। ইনফ্যাক্ট ফ্লোরিনটাও কিন্তু ছোট, বেশি বড় না, কিন্তু ও কিন্তু গ্রুপ 7 এর একদম প্রথম অ্যাটম, তাই না? একদম ফার্স্ট অ্যাটম। তো এই জন্য হয় কি, এই মলিকিউল গুলো ছোট হওয়ার কারণে দে ক্যান রিয়েলি গেট very very close, and so the dipolar attraction between them also is very 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 strong. মানে এই মলিকিউল গুলো ছোট হওয়ার কারণে ওরা এত কাছাকাছি আসতে পারে
যে ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কি হয় বলতো, মানে এটাও তো ডাইপোলার অ্যাট্রাকশন, কিন্তু কি হয় একটু বেশি স্ট্রং হয়ে যায়, বেশি স্ট্রং হয়ে যায়। একটু বেশি স্ট্রং হয়ে যায়। এটার কারণটা হচ্ছে দেখো ফ্লোরিনের মধ্যে তো আরো ইলেকট্রনস আছে, তাই না? ফ্লোরিন তো টোটাল 7টা ইলেকট্রন না? হ্যাঁ 7টা ইলেকট্রন, হ্যাঁ। তো দেখো, খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করবা, এই যা এই ফ্লোরিনটা হাইড্রোজেনের এত কাছে চলে আসে, এত কাছে চলে আসে যে ফ্লোরিনের এই ইলেকট্রন পেয়ারের সাথে হাইড্রোজেনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন শুরু হয়ে যায়। মানে ডাইপোলার অ্যাট্রাকশন তো হচ্ছে, কিন্তু এই ইলেকট্রন পেয়ারের সাথে এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হওয়ার ফলে ডাইপোলার অ্যাট্রাকশন এবার অতিরিক্ত স্ট্রং হয়ে যায়, অলমোস্ট ভেরি ক্লোজ টু আ কোভালেন্ট বন্ড চলে যায় এই অ্যাট্রাকশন স্ট্রেন। চিন্তা করছো? তাহলে এই হাইড্রোজেন আর ফ্লোরিন থাকলে এই কাহিনী হচ্ছে যে এরা এত ক্লোজ চলে আসে যে ফ্লোরিনের এই ইলেকট্রন পেয়ারের সাথে হাইড্রোজেনের নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হওয়া শুরু হয়ে গেছে। মানে ডাইপোলার অ্যাট্রাকশন তো আছেই, বাট ওই ফর্মে হচ্ছে যে ফ্লোরিনের ইলেকট্রন পেয়ারের সাথে হাইড্রোজেনের নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স ফর্ম হচ্ছে। তো তখন এই ডাইপোলার অ্যাট্রাকটিভ ফোর্সটা আসলে অতিরিক্ত স্ট্রং হয়ে যায়, কিন্তু এটা শুধুমাত্র হাইড্রোজেন থাকলেই সম্ভব, কারণ ছোট অ্যাটম বলতে শুধুমাত্র হাইড্রোজেনই আছে। তখনই অ্যাট্রাকটিভ ফোর্সকে আমরা মানে এটা তো ডাইপোলার অ্যাট্রাকশন বটেই, কিন্তু যেহেতু এটা ডাইপোল অ্যাট্রাকশনের একটা স্ট্রঙ্গার ভার্সন এন্ড এটা শুধু হাইড্রোজেন থাকলেই হচ্ছে, তাই এই ডাইপোলার অ্যাট্রাকশনটাকে আমরা কি নাম দিচ্ছি বলো? হাইড্রোজেন বন্ড। কি নাম দিচ্ছি বলো? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। এবার বলো কেন কেন নাম দিচ্ছি এটা? হাইড্রোজেন না থাকলে পার্মানেন্ট সম্ভব না, কারণ হাইড্রোজেন পিচ্ছি। and hydrogen pitchy, so these pitchy atoms can also get very close to hydrogen, তাই না? and তখন ওই পিচ্চি অ্যাটমের ইলেকট্রন পেয়ারের সাথে হাইড্রোজেনের অ্যাট্রাকটিভ ফোর্স ফর্ম হওয়া শুরু হয়ে যায়, অনেক এক্সট্রিম ডাইরেক্ট অ্যাট্রাকশন শুরু হয়ে যায়, যার ফলে এই অ্যাট্রাকটিভ ফোর্সটা পার্মানেন্ট মানে নরমাল পার্মানেন্ট ডাইপোলার একটু স্ট্রঙ্গার ভার্সন। এই জন্য ওটার নাম আমরা কি দিচ্ছি বলতো? হাইড্রোজেন বন্ডিং, কারণ হাইড্রোজেন থাকলে এটা সম্ভব। এই একই জিনিস অক্সিজেনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ থাকলেও হয়, এন্ড এই একই জিনিস নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ থাকলেও হয়, এই হাইড্রোজেন বন্ডিং ফর্ম। যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে, হ্যাঁ। ধরো অক্সিজেনের ইলেকট্রনকে আমি লাল দিয়ে দেখাচ্ছি, লাল রঙের ইলেকট্রন, লাল 2। তাহলে স্যার অর্গানিক কম্পাউন্ডও কি থাকবে না? এই আর হাইড্রোজেনের ইলেকট্রন তুমি ব্লু দিয়ে দেখাচ্ছি। তো এখানেও দেখো অক্সিজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সো এই বন্ডিং ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকেই সরে আসছে। এই একটা কেন, দুইটা অক্সিজেনের দিকেই সরে আসছে, এজন্য এটা স্লাইটলি নেগেটিভ, এটা স্লাইটলি পজিটিভ। এখন এই সেম সিচুয়েশন যদি পাশের কোনো মলিকিউলে অ্যারাইজ করে, এই সেম সিচুয়েশন যদি পাশের কোনো মলিকিউলে অ্যারাইজ করে, তখন ওই সেম এই যে এই অক্সিজেন স্লাইটলি নেগেটিভ, হাইড্রোজেন স্লাইটলি পজিটিভ, এন্ড অক্সিজেন ছোট একটা অ্যাটম, হাইড্রোজেন ছোট অ্যাটম, অক্সিজেন হচ্ছে গ্রুপ 6 এর একদম প্রথম অ্যাটম, এই জন্য খুবই ছোট। এন্ড এর ফলে যেটা হয় সেটা হচ্ছে এই অক্সিজেন এন্ড হাইড্রোজেন দে ক্যান রিয়েলি গেট ভেরি ভেরি ক্লোজ, ওরা খুব ক্লোজ আসতে পারে, এন্ড ওদের মধ্যে যে ডাইপোলার অ্যাট্রাকশন সেটা এক্সট্রিম হয়ে যায়, বিকজ ডিরেক্টলি এই অক্সিজেনের ইলেকট্রন পেয়ারের সাথে হাইড্রোজেন অ্যাট্রাকশন এখানে শুরু হয়ে যায়। এন্ড তখন এখানে ডাইপোলার অ্যাট্রাকশনটা অনেক বেশি স্ট্রং হয়, তো এটা হাইড্রোজেন থাকলেই পসিবল হচ্ছে। এই জন্য আমরা এই অ্যাট্রাকটিভ ফোর্স নাম কি দিচ্ছি বলতো? হাইড্রোজেন বন্ডিং। এগেইন এমনি কি H2O2 হয়? হ্যাঁ, এইভাবেও H2O2 হতে পারে, হতে পারে। আর হাইড্রোজেন আর নাইট্রোজেন থাকলেও এই একই জিনিস। মোট কথা হচ্ছে কোন মলিকিউলে যদি হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন বা হাইড্রোজেনের সাথে অক্সিজেন বা হাইড্রোজেনের সাথে ফ্লোরিন অ্যাটাচ থাকে, তাহলেই সেই মলিকিউল গুলোর ভিতরে
ডাইপোলার অ্যাট্রাকশনটা স্ট্রং হয়ে যায় এন্ড স্ট্রং মানে বেশি স্ট্রং হয়ে যায়, তখন আমরা সেই ডাইপোলার অ্যাট্রাকশনকে আমরা কি নাম দিই বলতো? হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং। মানে গ্রুপের ফার্স্ট এলিমেন্টের সাথেই হাইড্রোজেন বন্ড না, শুধু তিনটাই, এই তিনটাই, হ্যাঁ মানে এই এই তিনটাই। তিনটাই, এই তিনটাই। স্যার কারণ বাকি এই কারোর তিনটাই সঙ্গে হয় না? স্যার হ্যাঁ হয়েছে, যাক। আচ্ছা, তো তাহলে দেখো সব অ্যাটম থাকলে কিন্তু আবার হবে না। যেমন হাইড্রোজেনের সাথে যদি কার্বন থাকে তাহলে ওটা কি আদৌ মানে পোলার বন্ড হবে বলতো? কত ডিফারেন্স? না স্যার, 0.4 এর না ডিফারেন্স। স্যার, তাহলে পোলার বন্ড তো হবে না। নন পোলার। হাইড্রোজেনের সাথে আইদার হ্যাঁ নাইট্রোজেন থাকতে হবে, অর অক্সিজেন থাকতে হবে, অর কি ফ্লোরিন থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে ওই মলিকিউলদের ভিতরে তখন হাইড্রোজেন বন্ডিং অ্যাট্রাকটিভ ফোর্সটা, ঠিক আছে কিনা? হয়। তাহলে এখানে তুমি লিখে রাখো যে molecules in which না হ্যাঁ molecules in which number 1 hydrogen is bonded to nitrogen, or hydrogen is bonded to oxygen, or hydrogen is bonded to fluorine, সেখানেই between molecules hydrogen bond is formed, which is does nothing but a stronger version of permanent dipolar attraction. Hydrogen bond is formed. আর হাইড্রোজেন বন্ডটাকে আমরা কিভাবে দেখাবো? ওই যে ধরো হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, এই যে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, এই যে এখানে আমরা একটা লোন পেয়ার আগে দেখাবো, মানে ইলেকট্রন পেয়ার আমরা আগে দেখাবো যেটা ফ্লোরিনের মধ্যে আছে, আমরা বলছি লোন পেয়ার এটাকে, কারণ ওরা একা একাই পেয়ার ফর্ম করে বসে আছে। তো অ্যাট্রাকটিভ ফোর্সটা বা অ্যাট্রাকশনটা তোমাকে দেখাতে হবে এই লোন পেয়ারের সাথে হাইড্রোজেনের অ্যাট্রাকশন। সবসময় মনে রাখবা, লোন পেয়ার ড্র করে তার সাথে তোমাকে হাইড্রোজেনের অ্যাট্রাকশনটা দেখাতে হবে। অলওয়েজ অলওয়েজ মনে রাখবা। আমি ওয়াটার মলিকিউল ড্র করি, এই যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন। তো অক্সিজেনের উপরে দুইটা এরকম নন বন্ডেড পেয়ার থাকে বা লোন পেয়ার থাকে। এই রুবায়ত জামান, ওই তুমি স্যার এক কাজ করো, ওই যে ভিডিওস গুলো আছে না ওগুলো এই 2 ঘন্টার জন্য মানে পাবলিক করে দিও, যাতে নাহিদ আমাদের সব এসে ভিডিও গুলো, হ্যাঁ যাতে নাহিদ সব ভিডিও গুলোকে কালেকশন করতে পারে। আচ্ছা স্যার, ওকে। আচ্ছা, তো এখানে এই হাইড্রোজেনটা হচ্ছে স্লাইটলি পজিটিভ পোল, অক্সিজেনটা স্লাইটলি নেগেটিভ পোল। হাইড্রোজেনটা স্লাইটলি পজিটিভ, হাইড্রোজেনটা স্লাইটলি পজিটিভ, অক্সিজেনটা স্লাইটলি নেগেটিভ, হাইড্রোজেনটা স্লাইটলি পজিটিভ। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি জি স্যার। স্যার, শোনা যায়। ওকে ওকে ওকে। তো এই যে এখানেও দেখো এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে এই হাইড্রোজেনের অ্যাট্রাকশন ফর্ম হবে, হাইড্রোজেন অ্যাট্রাকশন ফর্ম হবে। তো এই অ্যাট্রাকটিভ ফোর্স হলো পার্মানেন্ট ডাইপোল, কিন্তু একটু বেশি স্ট্রং, তাই অ্যাট্রাকটিভ ফোর্সের নাম আমরা কি দিব বলো? কি নাম দিব? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ড কত স্ট্রং জানো? কি পরিমাণে স্ট্রং অনেক জানো? strong। আরে শুধু স্ট্রং মিয়া, টাইটানিক জাহাজ ডুবাই দিল এই হাইড্রোজেন বন্ড, তুমি কি কও? হ্যাঁ বুঝলাম না। টাইটানিক বরফ জাহাজ, অন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ টাইটানিক জাহাজ। ওই যে ওখানে যে বরফটা ছিল, বরফটা অত স্ট্রং কেন ছিল? বিকজ অফ ও। এক্সট্রিম হাইড্রোজেন বন্ড। ওরে,
যার ফলে একটা টাইটানিক জাহাজ আয়রন ডুবাই দিছে। আয়রনের জাহাজ ধাক্কা মারছে বরফের কিছু হয় নাই, জাহাজ ডুবে গেছে। চিন্তা করো কি স্ট্রং ছিল ওখানে হাইড্রোজেন বন্ড। অবশ্য ওখানে সায়েন্টিস্টরা পরে পাইছে যে ওই বরফের টুকরোটায় যে হাইড্রোজেন বন্ড ছিল, হাইড্রোজেন বন্ড নর্মালি মানে নর্মাল যা স্ট্রেন তার থেকে আরো কয়েক মিলিয়ন টাইম স্ট্রঙ্গার ওখানে ছিল। তো সায়েন্টিস্টরা বলতেছে এটা মানে কিভাবে ওই সম্ভব। ওই বরফটা ওরা লাগাইতে শুধু রাত ওইটাতে, লাইট ডুবাই শুধু দিয়েছে। ওই ওইটাতে, রাতেই আজকে দেখেন শুধু ওইটা। আর কোন বরফের টুকরা হাইড্রোজেন বন্ড অত স্ট্রং ছিল না, শুধু ওইটাতে হাইড্রোজেন বন্ড এক্সট্রিম ভাবে স্ট্রং ছিল। মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা মানে উপরওয়ালার খেলা, আর কিছু না, বোঝাই যাচ্ছে স্পষ্ট। ওই দিনই ফার্স্ট এন্ড লাস্ট হ্যাঁ, টাইটানিক। হুম। টাইটানিক লর্ড কে কত বড় সাহস দেখো, আল্লাহরে চ্যালেঞ্জ করতে গেছে যে এই জাহাজ মানুষ কেন, কোনো ঝড় কেন, উপরওয়ালাও মানে আর কি ডুবাইতে পারবে না। উপরওয়ালা বললো দাঁড়া বেটা, আমি কিচ্ছু করবো না, আমি শুধু হাইড্রোজেন বন্ড গুলো একটু স্ট্রং করে দেবো, ব্যাস কাহিনী শেষ ভাই। ঠিক আছে, মানুষ কাজ করে উপরে উপরে, আর উপরওয়ালা কাজ করে একদম মাইক্রোস্কোপিক লেভেলে। বি কেয়ারফুল, কেউ কখনো উপরওয়ালার এগেইনস্টে যাবে না কোনোদিন, একদম ঘাটে মেরে দিবে, খবরদার। ওকে, এই কথা ক্লিয়ার যা জি, বললাম? জি স্যার, সব হ্যাঁ। ক্লিয়ার। এ- এই এই ডায়াগ্রাম হুম। এই ডায়াগ্রাম দুটো ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ড ড্র করার সময় তোমাকে অবশ্যই ওই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা বেশি মানে মোর ইলেকট্রোনেগেটিভ তার উপরে তোমাকে লোন পেয়ার দেখাতে হবে অবশ্যই। যেমন যে ফ্লোরিনের উপরে আমি লোন পেয়ার দেখাইছি, লোনলি পেয়ার, কেন তো আর বন্ডিং করেন। নিচে ডায়াগ্রামটা দেখেন, এটা কি পানির জন্য নাকি আইসের থাকে? এটা পানির জন্যই। আইসে হলে আর একটু স্ট্রং হতো, মানে আরো অনেকগুলো লাইন ড্র করতাম। আচ্ছা আচ্ছা সেখানে আচ্ছা আচ্ছা এই। Clear to তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারমলিকুলার ফোর্সের কনসেপ্ট। আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ আরো বেশি আমরা সামনে ডিসকাশন এন্ড আলাপ আলোচনা